যশোরে অনলাইন জুয়ারিদের আস্তানায় হানা দিয়েছে ডিবি পুলিশ। শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ফ্ল্যাট থেকে আটক করা হয়েছে চক্রটির ৬ সদস্যকে। পিরোজপুর, বাগেরহাট ও যশোরের বিভিন্ন এলাকার এই যুবকরা মোবাইলের মাধ্যমে অবৈধ জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। অভিযানে তাদের কাছ থেকে 10টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যাতে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। ডিবির এসআই বাবলা দাস জানান, চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। যশোর শহরের সার্কিট হাউস সংলগ্ন ভোলা ট্যাঙ্ক পুকুরে একটি বিচ্ছিন্ন পা ভেসে ওঠায় ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। গত 3 দিন ধরে ব্যান্ডেজ করা পাটি ভাসতে থাকায় এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। স্থানীয় ব্যবসায়ী জলিল হোসেন জানান, গত 23শে ফেব্রুয়ারি প্রথম দুর্গন্ধ পান তারা। দেখে যে পুকুর নেছে আমাদের মাহমুদের পুকুর, এই যে আপনি চেনেন, ওই যে বিএনপি করে মাহমুদ, ও তখন নাকি ওদের কথা, ও পুলিশে খবর দেয়, পুলিশ 3 দিন আগে নাকি এসে দেখে চলে যায়, পৌরসভার খবর দেয়। তা আমি পৌরসভার ওই যে প্রিমিসেস লাইসেন্সে কি আছে ওই ভাইরে বললাম, তো কাছে আপনি এটা আপনার থানায় খবর দেন। এখন আবার সকালে খবর দিলাম, ওরা দেখে গেল। দেখে যাওয়ার পরে আমি বললাম যে ভাই কি সমাধান কি, তা আপনি ওসি সাহেবের কাছে দিলেন। এই যে ওসি সাহেবের দিয়ে দিলাম, এই যে উনি ধরতেছেন না। এখন এই 999-এ কল দিলে পুলিশ এলেও দায়িত্বরতরা জানান, এটি অপসারণের কাজ পৌরসভার। পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার পাটি সরিয়ে ফেলার আশ্বাস দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে, এর আগেও একই পুকুর থেকে আরও একটি পা উদ্ধার করা হয়েছিল। স্থানীয়দের ধারণা, মুজিব সড়কের পাশের কোনো ক্লিনিক বা হাসপাতাল থেকে অস্ত্রোপচার করা পা এখানে ফেলে দেওয়া হয়েছে। ওরা মোটরসাইকেল এসে আমার যে মিশনে চাকু মেরেছে, ও পিস্তল ঠেকাইছে, বড় পিস্তল নিয়ে এসে ডাইরেক্ট পিস্তল ঠেকাইয়ে একজন চাকু মারছে, একজন পিস্তল ঠেকাই। সুমন পিস্তল ঠেকাই রেখেছে আর সবুজ হবে চাকু মারছে। যশোরে মন গড়া চাঁদা না দেওয়ায় প্রবাসীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামে। তবে পুলিশ বলছে, ঘটনার পেছনে রাজনৈতিক ইস্যু রয়েছে। আহত ইমানুর উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ করা হচ্ছে, জড়িতরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি এখানে আছি, আমার এসে দমদম করে লোকজন ঘিরে এসে তারা এই বর্তমান সরকারি দলের সাথে সম্পৃক্ত। সুমন, তারপরে আপনার সবুজ, আবার শামীম, আরো অনেকেই, আমি তো সবার নাম জানি না। কি জন্য বন্ধ করছে এখন, ওইটা তো কি করে বলবো, টাকা দিতে হবে। দলদারি করে? হ্যাঁ, বিএনপি করে। বাড়ি মির্জাপুর পুরা পাশে থেকে এরকম কাজ অনেক করছে, এবং আমার চাচা, আমার ছোট চাচা বুকি ডাইরেক্ট এরকম মেশিন থেকে ঠেকা দিচ্ছে, বুঝছে এখান থেকে নড়লিগুলো তোর একদম উড়াই দেবো। আহত ইমানুর জানান, আমি গাড়ি ফায় বসে রয়েছি, ওরা জেমি সামির লোকজন নিয়ে এসে পিস্তল ঠেকাই আমার চাকু মারছে, জেমি সামি মারিছে। আমি ওইসব কিছু বলতে পারি না। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার শেষে ডাক্তার মোহাম্মদ জুয়েল জানান, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, রক্তও প্রয়োজন। এই ধরনের রোগী তো আসলে 24 ঘন্টা 48 ঘন্টা না গেলে কিছু বলা যায় না ফার্দার কিছু করা লাগবে কিনা। এখন ওনার যে অবস্থা, কারেন্ট সিচুয়েশনে এখন উনি ওষুধের দ্বারা আপাতত চিকিৎসা চালানো যাবে। এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম রাদ্দিন নিউজকে জানান, ভিন্ন কথা। তার দাবি, চাঁদার কোনো বিষয় না, মূলত 2 দিন আগে আওয়ামী লীগের এক নেতা জামিনে বের হয়েছেন। সে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে
ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যশোরের নরেন্দ্রপুরে ভেজাল দস্তা সার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার শামীম হোসাইনের নেতৃত্বে খন্দকার ইকরামুজ্জামানের বাড়িতে এই অভিযান চালানো হয়। আদালতের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে গেলেও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল সার তৈরির সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ডাইজেস্টার মেশিন, চুন, সিমেন্ট এবং গ্রোয়িং লেখা খালি প্যাকেটের স্তূপ। উদ্ধারকৃত মালামাল কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। অভিনব কায়দায় ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়ল এক মাদক কারবারি। যশোরের বাঘারপাড়ায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকালে যশোর নড়াইল সড়কের করিমপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাকে তল্লাশি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজ স্বীকার করেন তিনি মলদারে লুকিয়ে ইয়াবা বহন করছেন। পরে তার শরীর থেকে 800 পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা গেছে চট্টগ্রামের এই যুবক যশোরের এক নারী মাদক ব্যবসায়ীর কাছে এই চালানটি পৌঁছে দিতে আসছিলেন।